যে সকাল থেকে কোনো খাইতে পারি নাই, পানির উপরে বসিয়েছি, হাঁটি বেরবার নেছি, খুব অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা যে খাবার যে কর্ম চুলে টুলে সব তলে গেছে, হাঁড়ি পাটি সব তলে গেছে। আমি যে বেড়ামো কোনো বুদ্ধি নেই, খামো কোনো বুদ্ধি নেই, আমি কি করি। দুঃখের ইতিহাস। এই তো রাত 12টার দিক থেকে বন্যা আসলো, খাইতে পারি না, রান্না করতে পারি না, নিন ঘুম পারি নাই, এরকমই বেড়া করা করতেছি। আর 10টার দিক ভাই পানি ঢুকছে, রাত থেকে এ পর্যন্ত আমরা এখনো রান্না বান্না করতে পারি নাই, খাইতে পারি নাই। মেয়ের ছেলে ধরে ঘরের মধ্যে আছি, কোনো বাইরে যাই নাই, কেবল মধ্যে বেড়াইলাম। মেম্বার চেয়ারম্যান তো কেবল দেখে গেল, আর কি না। মেম্বার চেয়ারম্যান সময় হলে দেবে, না হলে নাই। বিকেল 4টার থাকি পানি বন্দি আমরা, আমাদের বিছনা পাতি সব কিছু ভিজে, থাকার কোনো উপায় নেই, ঘর দুয়ার সব পানি নিশ্চয় হয়ে আছে। আমরা উসে জায়গাও নেই যে আমরা যাবো কোথাও। আমার পরিস্থিতি খুব খারাপ, খানদান এটা নাই, আমরা কোনো সরকারি সাহায্য টাহায্য কিছু পাইনি। চেয়ারম্যান সাহেব কিছুক্ষণ আগে কইলো যে আমি কিছু ইউনুস স্যারের কাছে জানাছি, যদি কিছু দেয় তা আমি 12টা 1টা হইতে হইতে কিছু খাদ্য পৌঁছাই। তো সবগুলো তোলা, মানুষ রান্না করা করতেও পারে না, খাইবে কি? তারপরও যদি উপর থেকে কিছু শুকনো খাবার টাবার দিলে আইলে মানুষ খাইলে। বছরে বছরে বন্যার পানি আইসে, খাওয়া দাওয়ার অসুবিধে, চুলে ভাঙ্গি গেছে, গরু ছাগল থইতেও অসুবিধে হয়, শুইতেও অসুবিধে হয়, বাচ্চা কাচ্চা নিয়ে বেড়াইতেও অসুবিধে হয়, কোনো উঁচিয়ে জায়গা নাই বলে সেখানে যে উঠবো। এই যে অন্তনে আছি, এই নদী বান্ধার কথা কয় আর বান্ধে না, এমতন বছরে বছরে হেনে পানি আইসে। এক জায়গায় থাকলাম, তাও তো ওখানে ভাঙ্গি গেল, সেই আশ্রয় কেন্দ্র বাড়ি করলাম, এখানেও এইরকম পানি এসে, বছরে বছরে পানি এসে, বছরে বছরে যে আমার নানছানা খাওয়া দাওয়া বেড়া করা পেশাব পায়খানা এলে সব ডুবি যায়, কল টিউবওয়েল সব ডুবি গিয়ে যায়। বাস্তহারা অস্থায়ী। এখন মরগান আসছি, বছর বছর তোমরা আসি দেখি যান, কোন তো গরিব দুঃখীর তো উপকার হয় না। সরকার তো বেশি বাবা আমার খোয়া নাগে, দেওয়ার নাগে, খাওয়া দাওয়া নাই, কিছুই নাই। এই যে মনে করেন রাস্তা মাটি পানি, এ বারু তো পানি, এলা করে বেড়াই, করে ভাসি, করে ডুবি। নদীর মা আমরা মাছ মারিয়ে খাওয়া নাগে, পানি ডুবি ভাসি করি, তাহলে কি খাই? তা আমার কিছু মানে কান করি দেও, নদীর কাম করি দেও, না নদী বান্ধো, না আস্তে পথ করি দেও। এটা আমাদের বন্যায় এই যে দেখতেছেন পানির অবস্থা যে খারাপ, এই সরকার কত আমরা এখানে মনে করো যে কতবার আবেদন করছি, কিন্তু একটা বেড়ি বান্ধিবার মতো আমাদের কেউ ক্ষমতা নাই। এই জন্য এই যে বানেতে চলে আসি সব সময় এইরকম আমাদের পানি, এখানে কেউ দেখেও না, মেম্বার চেয়ারম্যান কেউ আসে না। তিস্তা নদীর খরান, তিস্তা নদীর খরান, তিস্তা নদীর খরান, এবং খরান আর হয় না। এবং সেই সংকট থেকে আমি বহুদিন থেকে শুনতেছি খরান, প্রায় আমার বয়স প্রায় 55 পার হয়ে গেছে, এখন থেকে আমি শুনি খরান। এখন বর্তমানে তিস্তা নদীর কাজ কোনো খরানও হচ্ছে না, কোনো কাজও হচ্ছে না। আর প্রতি বছরে ভারত থেকে হুহুকে পানি ছাই দেয়, আমাদের রংপুর ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে, লালমনিরহাট ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে বহু জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো সরকার আর কোনোদিন তিস্তা নদীর কোনোদিন খরানো কানে নেয় না, কোনো হাতেও নেয় না। বারংবার মনে কর ভারত থেকে পানি ছাই দেয়, বহুত লোক মারাও যায়, আমাদের বসত বাড়ি ক্ষয়ক্ষতি, বিরাট কোনো ক্ষয়ক্ষতি আমাদের হয়ে যায়। তবু আমাদের সরকার আমাদের কোনো মাথা নেয় না।